উটকে বলা হয় মরুভূমির জাহাজ, কারণ কঠিন মরু পরিবেশেও টিকে থাকার অসাধারণ ক্ষমতা রয়েছে এই প্রাণীর। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন সেই ওটও চরম সংকটে পড়েছে। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এমনই চিত্র দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র দাবদাহের কারণে ওটের মৃত্যু, অসুস্থতা এবং প্রজনন সমস্যার হার দ্রুত বাড়ছে। ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলের আফার অঞ্চলের ওট পালনকারীরা জানান, প্রচণ্ড গরমে তাদের ওটগুলোর পায়ে ফোস্কা পড়ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। চোখ দিয়ে পানি ঝরছে, শরীরের লোম ঝরে যাচ্ছে এবং উত্তপ্ত বালুতে বসার সময় চামড়া পুড়ে যাচ্ছে। প্রায় 500 উটের মালিক এক খামারি বলেন, গত এক মাসেই গরমে তার 8টি উটের বাছুর মারা গেছে। আগে যেসব বাতাস কিছুটা শীতলতা দিত, এখন সেগুলোও উত্তপ্ত হয়ে উঠেছে। বিজ্ঞানীদের মতে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ফলে ওট মানসিক চাপ, পানিশূন্যতা, ক্লান্তি এবং বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছে। 2025 সালের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ওটের স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর আফ্রিকা ও হর্ন অফ আফ্রিকায় বিশ্বের প্রায় 80% একগুজের ড্রামাজরি উট বাস করে, যা ওই অঞ্চলের মানুষের জীবিকা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কোরিয়ার মার্শবিট কাউন্টির এক পশু চিকিৎসক জানান, গত 2 বছরে তীব্র গরমের কারণে ওটের মৃত্যুর প্রায় 15% বেড়েছে। অন্যদিকে সোমালিয়ায় প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, খরার কারণে প্রায় 46% ওট পালনকারী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সোল অঞ্চলে ওটের মৃত্যুর হার 73% পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ভেটেরিনা সেবার ঘাটতি ও দুর্বল পশু ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গবেষকদের ভাষ্য অনুযায়ী, সাধারণভাবে ওট 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারলেও দীর্ঘ সময় 41 থেকে 45 ডিগ্রির বেশি তাপমাত্রায় থাকলে তাদের কোষ ক্ষতিগ্রস্ত হয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, খাবার গ্রহণ হ্রাস পায়, দুধ উৎপাদন ও প্রজনন সক্ষমতা কমে যায়। পাশাপাশি কিডনির সমস্যা, ওজন হ্রাস এবং সংক্রামক রোগের ঝুঁকিও বেড়ে যায়। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, 1981 সালের পর থেকে উত্তর আফ্রিকায় তাপপ্রবাহের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2024 সালে এই অঞ্চলের অনেক স্থানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এ অবস্থায় গবেষকরা গ্রীষ্মকালে পর্যাপ্ত পানি ও খাদ্য সরবরাহ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং উন্নত পশু ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা না করা গেলে মরুভূমির মানুষের অন্যতম নির্ভরতার প্রতীক ওটও ভবিষ্যতে আরও বড় হুমকির মুখে পড়বে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।